বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের গল্পটি এমন একটি বিষয় নিয়ে যা আমরা অনেক সময় ছোট মনে করি, আর সেটি হল মিথ্যা কথা। অনেক সময় মানুষ মনে করে একটি ছোট মিথ্যা কোনো ক্ষতি করবে না, কিন্তু কখনো কখনো একটি মিথ্যাই মানুষের সম্পর্ক, বিশ্বাস এবং পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। চলুন শুরু করি একটি শিক্ষণীয় গল্প। একটি ছোট শহরে বাস করতেন রাশেদ নামের একজন ব্যক্তি। তিনি ছিলেন পরিশ্রমী এবং পরিবারের প্রতি দায়িত্বশীল। তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তিনি সুখেই জীবন কাটাচ্ছিলেন। একদিন রাশেদ একটি সমস্যায় পড়লেন। ব্যবসায় কিছু ক্ষতি হওয়ার কারণে তার অনেক টাকা প্রয়োজন হয়ে গেল। তিনি একজন বন্ধুর কাছ থেকে টাকা ধার নিলেন এবং প্রতিশ্রুতি দিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি টাকা ফেরত দেবেন। কিন্তু সময় চলে গেল, তিনি টাকা ফেরত দিতে পারলেন না। লজ্জার কারণে তিনি সত্য কথা না বলে বন্ধুকে মিথ্যা বলতে শুরু করলেন। তিনি বললেন, আমার টাকা খুব শিগগিরই আসবে, আমি তোমার টাকা দিয়ে দেব। কিন্তু দিন যেতে লাগল আর তার মিথ্যাও বাড়তে লাগল। একসময় তার বন্ধু বিষয়টি জানতে পারল এবং খুব কষ্ট পেল, কারণ টাকা হারানোর চেয়ে সে বেশি কষ্ট পেল বিশ্বাস হারানোর জন্য। ধীরে ধীরে রাশেদের জীবনে অশান্তি শুরু হল। পরিবারের কাছেও তিনি বিভিন্ন বিষয়ে মিথ্যা বলতে শুরু করলেন। একসময় তার স্ত্রী বুঝতে পারলেন যে তিনি সত্য গোপন করছেন। পরিবারে বিশ্বাস কমে গেল। রাশেদ তখন বুঝতে পারলেন সমস্যাটি শুধু টাকার ছিল না, সমস্যাটি ছিল তার মিথ্যার কারণে নষ্ট হয়ে যাওয়া বিশ্বাস। তিনি আল্লাহর কাছে তওবা করলেন এবং সিদ্ধান্ত নিলেন জীবনে আর কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। তিনি নিজের ভুল স্বীকার করলেন, বন্ধুর কাছে ক্ষমা চাইলেন এবং ধীরে ধীরে সব ঋণ পরিশোধ করলেন। কিছুদিন পর তার পরিবারে আবার শান্তি ফিরে এল। এই গল্পের শিক্ষা: একটি মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য সমস্যা লুকিয়ে রাখতে পারে, কিন্তু সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। ইসলামে সত্যবাদিতাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সত্য মানুষের সম্মান বাড়ায় আর মিথ্যা মানুষের বিশ্বাস নষ্ট করে। তাই আমাদের উচিত কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলা এবং আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করা। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে।